এখন আমরা 7 নাম্বারের ম্যাথসগুলো করি। 7 এর a তে বলছে যে if x 3 root a plus y into 3 root b plus z into 3 root c equals to 0 and a square equals to bc, then show that এখান থেকে আমাকে দেখাতে হবে যে ax cube plus by cube plus cz cube equals to 3ax y z। আচ্ছা, তো আমরা এটা নিয়ে আগে কাজ করা শুরু করব। তাহলে আমাদের যেটা দেওয়া আছে x into 3 root a plus y into 3 root b plus z into 3 root c equals to 0। তাহলে একটাকে এদিকে এখানে রেখে বাকি দুইটাকে ওই সাইডে পাঠাই। তাহলে x into 3 root a equals to minus y into 3 root b plus z into 3 root c। এখন এটাকে হচ্ছে গিয়ে এই দুই পাশে আমরা হচ্ছে হোল কিউব করে দেব। x 3 root a whole cube equals to minus এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে y 3 root b plus z into 3 root c whole cube। তাহলে হোল কিউব করলে এখানে কি আসবে x কিউব আর ইন্টু a ইকুয়ালস টু, তাহলে এটা a প্লাস b হোল কিউবের সূত্র যাবে, তাহলে মাইনাস আর এখানে হচ্ছে y 3 root b plus z 3 root c equals to হ্যাঁ এখানে সূত্র বসাবো আমরা, তাহলে আসে মাইনাস y কিউব 3 root b হোল কিউব মাইনাস z কিউব, এবার হচ্ছে গিয়ে 3 root c হোল কিউব মাইনাস 3y কিউব সরি y 3 root b, তারপরে হচ্ছে z 3 root z into 3 root c, আর এখানে হচ্ছে y into 3 root b plus 3 root c z 3 root c। তাহলে এটা কোন সূত্র? এটা হচ্ছে মানে a প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র, যেমন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এখানে ax কিউব ইকুয়ালস টু মাইনাস by কিউব, তারপরে মাইনাস সি জেড কিউব মাইনাস 3, এখানে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে কি আমার 3yz আর এখানে হচ্ছে 3 রুট, দুইটা একসাথে লিখলাম বিসি, আর এই যে এটা হচ্ছে আমি এখান থেকে পাবো,
তাহলে y ইন্টু 3√b প্লাস z 3√c, এই যে এটা হচ্ছে আমার নেগেটিভ x 3√ এর ভ্যালু। তাহলে এখানে এটা মান বসাই দিই। তাহলে হচ্ছে -x 3√a। তাহলে ax³ এই দুইটা জিনিসকে হচ্ছে আমরা লেফট সাইডে নিয়ে যাই, তাহলে হবে প্লাস by³ প্লাস cz³ ইকুয়ালস টু এই যে এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 3 এই এক্সটা x y z ইন্টু 3√a b c লেখা যায়। এখন আমরা অলরেডি জানি যে এখানে দিয়ে দিছে যে a² ইকুয়ালস টু bc, তাহলে এটাকে 3xyz এখানে 3 এখানে bc ইকুয়ালস টু a² লিখলে এটাকে লেখা যায় a³, তাহলে আলটিমেটলি এটা আসে 3xyz আর এখানে হচ্ছে a। তাহলে একটু সাজায় লিখি 3axyz, তাহলে এটা শেষ শর্ট। নেক্সট বি নাম্বারে আমাদেরকে বলছে যে if x equals to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3 and a square minus b square equals to c cube, তাহলে এখান থেকে দেখাতে হবে যে x³ minus 3cx minus 2a equals to 0, এটা হচ্ছে কি আমাকে দেখাতে হবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে করা শুরু করি। x equals to যেটা দেওয়া আছে a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3, তাহলে এখানে হচ্ছে যে আমি বোথ সাইডে যদি কিউব করে দিই তাহলে আসবে x³ আর এখানে a plus b whole to the power 1/3 plus a minus b 1/3 আর এটার উপর হচ্ছে কিউব। তাহলে হচ্ছে কি এটাকে সূত্রে বসাই, x³ equals to a³ plus b³, তাহলে a হচ্ছে আমার এটা a plus b to the power 1/3 a³ plus b³ a minus b to the power 1/3 এটার উপর কিউব a³ plus b³ plus 3ab a plus b 1/3 a minus b to the power 1/3 ab আর হচ্ছে ইন্টু a plus b ইন্টু a plus b যে 1/3 plus a minus b whole to the power 1/3, যে এটা হচ্ছে কোন সূত্রটা সেটা হচ্ছে x plus y হোল কিউব হচ্ছে x³ প্লাস এই যে y³ প্লাস 3xy ইন্টু x প্লাস y, এই সূত্রটা আমরা ইউজ করছি। তাহলে এখানে কি আসে x³ ইকুয়ালস টু a প্লাস b প্লাস এখানে আছে হচ্ছে a মাইনাস b প্লাস 3, এটাকে এখন আমরা এভাবে লিখতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস b
এটার উপর পাওয়ার 1/3। তারপরে হচ্ছে এটা আমরা অলরেডি জানি যে এটার ভ্যালু হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স বসাই দিই। তাহলে এক্স কিউব ইকুয়ালস টু এখানে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি প্লাস থ্রি থ্রি এক্স, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর টু দি পাওয়ার 1/3। এক্স কিউব ইকুয়ালস টু এখানে দুইটা এ আর দুই প্লাস বি আর মাইনাস বি কাটা, তাহলে থাকে 2a প্লাস 3x। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু আবার সি কিউব দেওয়া আছে, তাহলে সি কিউবের উপর পাওয়ার আবার 1/3। তাহলে এটাকে লিখতে পারি এক্স কিউব ইকুয়ালস টু 2a প্লাস 3cx। এখন এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে লিখতে পারি এক্স কিউব মাইনাস 2a minus 3cx equals to 0। তো সাজায় যদি লিখি এক্স কিউব মাইনাস 3cx minus 2a equals to 0 শর্ট। তো এখন আমরা হচ্ছে সি নাম্বারটা করি। সিতে বলছে যে if a equals to 2 to the power 1/3 plus 2 to the power minus 1/3, তাহলে এখান থেকে দেখাইতে হবে যে 2a কিউব মাইনাস 6a ইকুয়ালস টু 5। তাহলে সলিউশন শুরু করি। দেওয়া আছে a ইকুয়ালস টু 2 to the power 1/3 প্লাস 2 to the power minus 1/3। এখন এটাকে হোল কিউব করে দিব, তাহলে a কিউব আর এখানে হচ্ছে 2 to the power 1/3 প্লাস 2 to the power minus 1/3 হোল কিউব। এখানেও হচ্ছে কি আমরা পরে সূত্র বসাবো এ কিউব ইকুয়ালস টু, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু এ প্লাস বি, তাহলে 2 to the power 1/3 প্লাস 2 to the power minus 1/3। তাহলে এ কিউব ইকুয়ালস টু, তাহলে এখানে থাকে 2 প্লাস 2 to the power minus 1 প্লাস এখানে 3 ইন্টু 2 to the power 1/3 মাইনাস 1/3। আর এটার ভ্যালু হচ্ছে কি আমরা জানি যে এই যে এই ভ্যালুটা আমরা জানি যে এটা a ইন্টু a ইকুয়ালস টু a কিউব ইকুয়ালস টু 2 প্লাস এটাকে লিখতে পারি 1/2 প্লাস 3 ইন্টু 2 to the power 0 ইন্টু a। তাহলে a কিউব ইকুয়ালস টু 2 প্লাস 1/2 প্লাস 2 to the power 0 হচ্ছে কি 1, তাহলে এখানে থাকে শুধু 3a। a কিউব ইকুয়ালস টু নিচে এলসিএম করি, এলসিএম করলে নিচে থাকে 2, 2 2 যা 4 প্লাস 1 প্লাস 3 2 যা 6a। তাহলে 2টা ওইদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, এখান থেকে করি। for 2a cube equals to 5 plus 6a। তাহলে এই সবগুলা হচ্ছে লেফট সাইডে মুভ করি, 2a cube minus 5 minus 6a equals to 0। therefore 2a cube minus 6a minus 5 equals to 0 should। ও আচ্ছা, এখানে তো মাইনাস সিক্স ইকুয়ালস টু 5 দিছে, তাহলে শুধু একটাকে এই যে এটাকে মুভ করলেই হয়ে যেত, 2a কিউব মাইনাস 6 ইকুয়ালস টু 5। আচ্ছা, আমরা এখন তাহলে নেক্সট অঙ্কতে মুভ করি।
এটা হচ্ছে ডি নাম্বারটা, হলো যে ইফ a square plus 2 equals to 3 to the power 2 by 3 plus 3 to the power minus 2 by 3 and a is greater than or equals to 0, তাহলে এখান থেকে প্রুফ করতে হবে যে 3a কিউব প্লাস 9a equals to 8। আচ্ছা, সলিউশন যেটা দেওয়া আছে a স্কয়ার প্লাস 2 equals to 3 to the power 2 by 3 প্লাস 3 to the power minus 2 by 3। তো এখানে একটা কাজ করি, a স্কয়ারটাকে এখানে রেখে প্লাস 2টা ওই সাইডে নিয়ে যাই, তাহলে 3 to the power, এখানে আরেকটা কাজ করব আমরা, এখানে আমি যদি 1/3 লিখি তাহলে এটার উপরে স্কয়ার দেওয়া যায়, আবার এটাকেও হচ্ছে সেম কাজ করে 1/3 লিখলাম আর উপরে হচ্ছে কি স্কয়ার, তাহলে এখানে আসে -2। a স্কয়ার ইকুয়ালস টু 3 to the power 1/3 স্কয়ার প্লাস 3 to the power minus 1/3 হোল স্কয়ার। এখানে আমরা একটা কাজ করতে পারি, যেখানে 2 এর সাথে যদি আমি 3 to the power 1/3 আর 3 to the power minus 1/3 লিখি, তাহলে হচ্ছে এই যে এই দুইটা মিলে 3 to the power 0 হয়, তো 3 to the power 0 equals to 1 আসবে, তাহলে এই যে 2 into 1 equals to 2 লেখা যায়। তাহলে a স্কয়ার ইকুয়ালস টু, তাহলে এটা একটা সূত্র যায়, এটা কোনটা, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা কিসের সূত্র হবে? এটা হবে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এটাকে আমি লিখতে পারি 3 to the power 1/3 minus 3 to the power minus 1/3 এটার হোল স্কয়ার। তো এখান থেকে লিখতে পারি যে a equals to 3 to the power 1/3 minus 3 to the power 1/3 স্কয়ার রুট করলে আর কি এটা আসে। তো এখন হচ্ছে আমি দেখলাম যে আমার কোশ্চেনে a কিউবের মতো একটা টার্ম আছে, তাহলে এখানে কি করতে হবে, এখন হোল কিউব করে দিতে হবে, তাহলে a কিউব equals to 3 to the power 1/3 minus 3 to the power minus 1/3 এটার উপরেও হোল কিউব। এখান থেকে আমি দুটা লাইন লিখি, a কিউব ইকুয়ালস টু, তখন a মাইনাস বি হোল কিউবের সূত্র, তো এখানে লিখতে পারি যে a কিউব মানে হচ্ছে 3 to the power 1/3 এর যে হোল কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a বি ইন্টু a মাইনাস বি। তাহলে a কিউব ইকুয়ালস টু, এখন এটার ভ্যালু হচ্ছে 3, এর মাইনাস 3 ইনভার্স 1 মাইনাস 3 ইন্টু এই দুইটার পাওয়ার যোগ করলে আসবে 3 to the power 0, আর এই ভ্যালুটার মান আমরা জানি যে হচ্ছে কি এটা a, যে এই জিনিসটা এই সেম জিনিসটা আমরা এখানে পাইছি এই যে, তাহলে এখানে আমি লিখতে পারি a কিউব মাইনাস ইকুয়ালস টু 3 মাইনাস এখানে হচ্ছে 1/3 মাইনাস 3a, তাহলে a কিউব ইকুয়ালস টু নিচে এখানে 3, এখানে 3 3 is 9 মাইনাস 1 মাইনাস 9a, এখানে লিখে শেষ করে ফেলি, তাহলে 3a কিউব ইকুয়ালস টু 8 মাইনাস 9a, তো মাইনাস 9 এটাকে এই সাইডে নিয়ে আসি, therefore 3a কিউব প্লাস 9a equals to 8 showed। এখন আমরা নেক্সট ম্যাথে যাই।
এইটা বলছে যে if a square equals to b cube, then show that then show that a by b whole to the power 3 by 2 plus b by a whole to the power 2 by 3 equals to a to the power half plus b to the power minus 1/3. আমরা এখন শুরু করি। এখানে দেওয়া আছে যে a square equals to b cube, তো এখান থেকে যদি আমি এর ভ্যালুটা নিতে চাই তাহলে a স্কোয়ারের উপর হচ্ছে হাফ ইন্টু করতে হবে পাওয়ার, তাহলে এখানে 3 আর এখানে হাফ, therefore a equals to কি আসবে b to the power 3/2, এর ভ্যালুটা b এর মধ্যে দিয়ে হচ্ছে কি করছি, বের করছি। এগেইন আবার লিখি যে a square equals to b কিউব, মানে এখন আমি হচ্ছে b এর ভ্যালুটা বের করব। b কিউব ইকুয়ালস টু a স্কয়ার লেখা যায়, তাহলে b কিউব হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু a স্কয়ার, এটার উপর হচ্ছে পাওয়ার 1/3, তাহলে এখান থেকে লিখতে পারি b ইকুয়ালস টু a টু দি পাওয়ার 2/3। তো আমার লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা হচ্ছে m by b whole to the power 3/2 plus b by a whole to the power 2/3। এখন পাওয়ারটা এভাবে লিখি a to the power, সরি, এটা হচ্ছে 3/2, এখানে ডিভাইডেড বাই b to the power 3/2 plus b to the power 2/3 divided by a to the power 2/3। তো এখন আমরা অলরেডি জানি যে b to the power 3/2 হচ্ছে a, আর এখানে a to the power 2/3 এর ভ্যালু হচ্ছে b, তো a to the power 3/2 ডিভাইডেড বাই হবে a প্লাস এখানে b to the power 2/3 ডিভাইডেড বাই হবে b। তাহলে এটা উঠাই দিই, তাহলে 3/2 minus 1 plus b to the power 2/3 minus 1, তাহলে আসি a to the power এখানে হাফ আর এখানে b to the power minus 1/3, এটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড শর্ট। নেক্সট ম্যাথ আমরা যাই f নাম্বার, এখানে বলছে যে if b equals to 1 plus 3 to the power 2/3 plus 3 to the power 1/3, দেন এখান থেকে দেখাইতে হবে যে b কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 ইকুয়ালস টু 0, মানে এই জিনিসটা। তাহলে আমরা ম্যাথটা করা শুরু করি, তাহলে b ইকুয়ালস টু 1 প্লাস 3 to the power 2/3 প্লাস 3 to the power 1/3, তাহলে এখানে আমরা b minus 1 equals to 3 to the power 2/3 plus 3 to the power 1/3 লিখতে পারি। এখন আমরা এটাকে হোল কিউব করে দেব, b minus 1 হোল কিউব equals to 3 to the power 2/3 plus 3 to the power 1/3 হোল কিউব, তাহলে a minus b হোল কিউবের সূত্র, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b, তারপরে প্লাস 3ab স্কয়ার প্লাস সরি মাইনাস b কিউব, তাহলে মাইনাস 1 ইকুয়ালস টু, এখন a মাইনাস b হোল কিউব আমরা অন্য সূত্রটা কেন ইউজ করিনি, কারণ এই যে এখানে আমরা দেখতেছি যে কিউব তারপর স্কয়ার তারপর এখানে পাওয়ার 1 b এর উপরে, এরকম হলে এই সূত্রটাই বসাইতে হবে। আর এক্ষেত্রে হচ্ছে কি আমরা
যে সেকেন্ড সূত্রটা আছে সেটা বসাবো। দ্যাট মিনস হচ্ছে a কিউব প্লাস এখানে b কিউব প্লাস 3ab 2/3 বা 3 হচ্ছে 1/3 3b ইন্টু এখানে হচ্ছে 2/3 a প্লাস b প্লাস 3 টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইকুয়ালস টু এটাকে লেখা যায় 3 স্কোয়ার প্লাস এটা 3 প্লাস 3 টু দি পাওয়ার এখানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এই দুইটা যোগ করে দিব পাওয়ার। আর এই যে এটাকে আমরা হচ্ছে বি মাইনাস 1 লিখতে পারি, যে এখান থেকে আসছে এই লাইন থেকে, ইন্টু বি মাইনাস 1 b cube minus 3b square plus 3b minus 1 equals to 3 square 9 plus 3 plus 3 into এটা 1 হয়ে যায়, তাহলে 3 to the power 1 আর এখানে হচ্ছে b minus 1, তাহলে b cube minus 3b square plus 3b minus 1 equals to 9 plus 3 13 sorry 12 প্লাস এখানে 9 ইন্টু বি মাইনাস 1, তাহলে বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইকুয়ালস টু এখানে হচ্ছে 12 প্লাস 9b মাইনাস 9। এখানে করি এটুকু, তাহলে থেকে লেখা যায় যে বি কিউব মাইনাস 3b স্কোয়ার plus 3b minus 1 minus 12 minus 9b plus 9 equals to 0। এখন এখান থেকে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি b কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 equals to 0 শর্ট। তারপর নেক্সট ম্যাথে যাই আমরা, জিতে বলছে যে if a plus b plus c equals to 0, then show that one divided by x to the power b plus x to the power minus c plus 1 plus 1 divided by x to the power c plus x to the power minus a plus 1 plus 1 divided by x to the power a plus x to the power minus b plus 1 equals to 1। তাহলে আমি এখানে হচ্ছে ফার্স্ট টার্মটা নেই। ফার্স্ট টার্মটা হচ্ছে আমার কি বলছে 1 divided by x to the power b plus x to the power minus c plus 1, তাহলে এটাকে লেখা যায় 1 divided by x to the power b plus 1 divided by x to the power c plus 1। এখন নিচে এলসিএম করি, এখানে 1 divided by নিচে থাকবে x to the power c, তাহলে x to the power b into x to the power c plus 1 plus x to the power c, এখান থেকে লিখি সরি equals to উপরে যাবে x to the power c, নিচে থাকবে x to the power এখানে b plus c plus 1 plus x to the power c। তাহলে একটু সাজিয়ে লিখি x to the power c divided by 1 plus
x to the power c plus x to the power b plus c। এখন আমরা সিমিলারলি সেকেন্ড রাশি আর থার্ড রাশির জন্য হচ্ছে কি বের করব যে কি আসে। সেকেন্ড টার্ম হচ্ছে 1 divided by x to the power c plus x to the power minus a plus 1। এখন 1 divided by x to the power c plus x to the power, এখানে আমাকে দেওয়া ছিল কিন্তু a plus b plus c equals to 0, তাহলে যদি b plus c কে দিকে রাখি equals to minus a, তো minus a এর ভ্যালুটা বসায় দিব, তাহলে x to the power b plus c plus 1 শেষ। যদি আরেকটু সাজিয়ে লিখি 1 divided by 1 plus x to the power c plus x to the power b plus c। তো নিচের টার্মটা হচ্ছে গিয়ে ফার্স্ট টার্মের নিচেরটার সাথে মানে মিলে গেছে। তারপরে আমরা থার্ড টার্মেরটা লিখি। থার্ড টার্ম ইকুয়ালস টু, থার্ড টার্মটা হচ্ছে আমার 1 divided by x to the power a plus x to the power minus b plus 1, 1 divided by x to the power a plus 1 divided by x to the power b plus 1, 1 divided by নিচে হচ্ছে x to the power b, তাহলে x to the power a into x to the power b plus 1 plus x to the power b equals to x to the power b এখানে উপরে উঠবে, তাহলে x to the power a plus b plus 1 plus x to the power b। তাহলে এখানে x to the power b divided by a plus b কে কি লেখা যায় মাইনাস c, তাহলে মাইনাস c প্লাস 1 প্লাস এখানে x to the power b। এখন এই যে x to the power মাইনাস c এটাকে হচ্ছে কি আবার ভেঙে লিখব, তাহলে এটা কি 1 divided by x to the power c plus 1 plus x to the power b। আমার টার্গেট হচ্ছে নিচের টার্মটা তিনোটার জন্য সেম করা, তাহলে এখানে নিচে আসবে x to the power c, তাহলে এখানে 1 plus x to the power c plus x to the power b into x to the power c, তাহলে x to the power b into x to the power c 1 plus x to the power c plus x to the power b plus c। তাহলে এখানে লিখতে পারি x to the power b plus c divided by 1 plus x to the power c plus x to the power b plus c। এখন আমরা তিনটা টার্ম যোগ করে দেব, তাহলে আমরা লাস্টে যে পাই x to the power ফার্স্টের টার্মটা x to the power c divided by 1 plus x to the power c plus x to the power b plus c প্লাস সেকেন্ড টার্মটা কি যেটা পেলাম সেটা হচ্ছে 1 divided by 1 plus x to the power c plus x to the power b plus c। থার্ড টার্মটা হচ্ছে x to the power b plus c divided by 1 plus x to the power c plus x to the power b plus c। এখন এই তিনটার জন্য আমার এলসিএম সেম থাকবে 1 plus x to the power c plus x to the power b plus c, তাহলে এখানে কি আসে x to the power c plus 1 plus x to the power b plus c।
এখন একটু সাজিয়ে লিখি 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি and divided by 1 plus x to the power c plus x to the power b plus c তাহলে উপরে নিচে কাটাকাটি করলে থাকে 1 হচ্ছে রাইট আনসার শর্ট যেটা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এটা